আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে আরেকটি আচারের রেসিপি শেয়ার করব। সেটি হচ্ছে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। এই আচারটি গরম ভাত ও খিচুড়ি এবং ভর্তার সাথে এই আচারটি খেতে অনেক মজা লাগে। এই আচারটি করে আপনারা সারা বছর খেতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন ভিউয়ার্স, রেসিপিটি শুরু করি। আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি এই কাঁচা আম নিয়েছি, এখানে 10-12টা আম নিয়েছি, আরো কয়েকটা আছে। তো সব আম ধুয়ে আমি ভালোভাবে কেটে নিব। তো ভিউয়ার্স, আমি সব আম ধুয়ে ভালোভাবে কেটে নিয়েছি। এখানে প্রায় 1.5 কেজির মতো আম আছে। আমি একটা আম 4 ফালি করে কেটে নিয়েছি। যে আমে আঁটি হয়েছে চেষ্টা করবেন সেই আমটা নেওয়ার জন্য, তাহলে আচার ভালো হবে। তো আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের ভিতর পানি দিয়েছি এবং 2 চা চামচ লবণ দিলাম। লবণ দেওয়ার পরে আমি আম ঢেলে দিচ্ছি। এই আম আমি 2-3 মিনিট হালকা সিদ্ধ করে নিব। তো আমি নাড়া দিয়ে দিচ্ছি, একটা বলক উঠিয়ে নিব। তো ভিউয়ার্স, আমার 2-3 মিনিট এই আম সিদ্ধ করা হয়ে গেছে, বেশি সিদ্ধ করব না। তো এই আমগুলো নামিয়ে নিচ্ছি। আমি একটা চালনিতে নামিয়ে নিচ্ছি। আমি আবারও আরেকটি ট্রে নিয়েছি, ট্রের উপরে এই কাঁচা আমগুলো যে সিদ্ধ করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি এবং এই আম আমি ফ্যানের নিচে 2-3 ঘন্টা রেখে দিব, যাতে আমের গায়ে যে এক্সট্রা পানি আছে সেটা শুকিয়ে যাবে। তো আমি 2-3 ঘন্টা পরে ফিরে আসব। আমি একটা চিকন কাঠি দিয়ে এই আমগুলো ছড়িয়ে দিচ্ছি। আপনারা যদি এই আমগুলো রোদে দিতে চান তাহলে দিতে পারেন। আমার এখানে রোদে দেওয়া অনেক ঝামেলা, সেই ছাদে যেতে হবে, এই জন্য আমি ফ্যানের নিচে দিয়ে রাখতেছি। এরপর আমি একটা ফ্রাই প্যান দিয়েছি, তার ভিতরে 1 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। আমি এখন 1 কাপ দিলাম, পরে আবার দিব। তারপরে 3-4টা শুকনা মরিচ দিলাম এবং দিয়ে দিব 5 ফোড়ন। এটা দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায়। আমি 1 টেবিল চামচ, বড় চামচের 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে কয়েকটা গোটা রসুন দিয়ে দিলাম। তারপরে নেড়ে দিব এবং হালকা ভেজে নিব এবং সেই আম দিয়ে দিচ্ছি। আমি 2-3 ঘন্টা এই আম শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পরে এই আম দিয়ে দিলাম এবং একে একে সব উপকরণ দিয়ে দিব। এখানে 2 চা চামচ সরিষা বাটা আছে, তারপরে 1.5 চা চামচ আদা বাটা দিচ্ছি এবং 2.5 চা চামচ লাল মরিচের গুঁড়া দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া এবং আপনারা ঝালটা বুঝে দিবেন, আপনারা কতটুক ঝাল খেতে চান সেই অনুযায়ী ঝাল দিবেন। তো আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা
এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 1 চা চামচের অল্প একটু কম লবণ দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি ভিনেগার। এই ভিনেগার দিলে আপনার আচারটি অনেক দিন ভালো থাকবে। এই ভিনেগার দেওয়ার চেষ্টা করবেন, না দিলে আপনার আচার ভালো থাকবে না, কয়েকদিনের ভিতরে নষ্ট হয়ে যাবে। এবং দিয়ে দিচ্ছি চিনি। চিনি আমি 2 টেবিল চামচের মতো দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন, যদি বেশি মিষ্টি খান তাহলে দিবেন। তো আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এবার আবারও 1 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। এখানে আমার টোটাল হাফ কেজির মতো তেল লেগেছে। এবং দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়ন ভেজে আধা ভাঙা করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আপনারা গুঁড়া করে দিতে পারেন, আমি আধা ভাঙা করে দিয়েছি। এবং দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনারা শুকনা মরিচ গুঁড়া করে দিতে পারেন বা আধা ভাঙা করে দিতে পারেন। তো গুঁড়া তো আমি অলরেডি আগে দিয়ে দিয়েছি। আবারও শুকনা মরিচ ভেজে তারপরে আধা ভাঙা করে দিলাম। তো এবার আমি আলতোভাবে নেড়ে দিচ্ছি। বেশি জোরে নাড়া যাবে না, তাহলে আমগুলো ভেঙে যাবে। তো আমি এই আম সিদ্ধ না হওয়া পর্যন্ত জাল করে নিব। তো ভিউয়ার্স, এ পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আমি কয়েক মিনিট রান্না করেছি, দেখুন আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে এই আম আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, আমের আচার। তারপর আমি কাচের বয়মে উঠিয়ে নিচ্ছি। তো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা কাচের বয়ম নিব, সেই বয়মে উঠিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, আমি একটা কাচের বয়ম নিয়েছি। তো আপনারা চাইলে প্লাস্টিকের বয়মে রাখতে পারেন, তবে প্লাস্টিকের বয়মে রাখলে বেশি দিন আচার ভালো থাকে না, ফাঙ্গাস পড়ে। এরকম কাচের বয়মে রাখার চেষ্টা করবেন, তাহলে আচার অনেক দিন ভালো থাকবে। এবং মাঝে মাঝে এই আচার রোদে দিবেন, তাহলে আচার ভালো থাকবে। তো আমি কাচের বয়মে আচার উঠিয়ে নিচ্ছি। আপনারা যখন আচার খাবেন তখন চেষ্টা করবেন শুকনা চামচ দেওয়ার জন্য। শুকনা চামচ দিয়ে আচার নিলে আচারে ফাঙ্গাস পড়ে না, মনে রাখবেন। আর এই আচারটি খিচুড়ি এবং ভর্তার সাথে খেতে দারুণ লাগে। আপনারা বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ দেখবেন এই আচার রেসিপি সবাই পছন্দ করবে। তো ভিউয়ার্স, আচারটি কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানালে খুশি হব প্লিজ। তো আমি টিস্যু দিয়ে মুছে দিচ্ছি, যদি তেল লেগে থাকে তাহলে ওটা মুছে দিতে হবে। এই আচারটি আপনারা নরমাল ফ্রিজে রাখতে পারেন বা এমনিও রাখতে পারেন। তো ভিউয়ার্স, আমি আর একটা ছোট বয়ম নিয়েছি, তার ভিতরে আম দিয়ে দিচ্ছি। এখানে আমার 2টা বয়ম ভর্তি হয়ে গেছে, একটা ছোট একটা বড়। তো ভিউয়ার্স, এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।